Dear viewers, welcome back to the English B. Today we are going to practice a few sentences that we can use in our daily life. So first sentence is আমি জানি এটা তোমার মনের কথা নয় অর্থাৎ মনের কথা এই ফ্রেজটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সো আমি জানি I know এটা তোমার মনের কথা নয় It's not on your mind. So, মনের কথা এটা বোঝাতে on your mind, on my mind, on his mind এই ফ্রেজটি ইউজ করতে পারি অথবা আরেকটি ফ্রেজ I know this is not the state of your heart. এই যে state বা অবস্থা of your heart. This is not the state of your heart. এটা তোমার আসলে মনের অবস্থা নয় এই ফ্রেজটি দিয়ে প্রকাশ করতে পারি অথবা আমরা একটা ক্লজ ইউজ করতে পারি হোয়াট ইউ মিন আই নো দিস ইজ নট এটা নয় হোয়াট ইউ মিন অর্থাৎ তুমি যা বলতে চাও আসলে এটা নয় তাহলে হোয়াট ইউ মিন অন ইউর মাইন্ড দ্য স্টেট অফ দ্য হার্ট স্টেট অফ ইউর হার্ট স্টেট অফ মাই হার্ট এমন ফ্রেজ দিয়ে মনের কথা এই ফ্রেজটিকে আমরা প্রকাশ করতে পারি পরের সেন্টেন্স দৃশ্যটি আমার মনে দাগ কেটেছিল তাহলে দাগ কাটা বা মনে ছাপ ফেলে যাওয়া তার জন্য আমরা ইউজ করতে পারি ইমপ্রিন্টেড এই শব্দটিকে ইমপ্রিন্টেড সো দিস সিন ওয়াজ ইমপ্রিন্টেড প্যাসিভে রয়েছে অন মাই মাইন্ড আমার মনের মধ্যে দিস সিন ওয়াজ ইমপ্রিন্টেড অন মাই মাইন্ড তার শব্দগুলি বা তার কথাগুলি চিরদিন আমার মনে থাকবে হিজ ওয়ার্ডস তার কথাগুলি উইল বি forever imprinted on my mind his words will be forever imprinted on my mind তার কথা আমার চিরদিন মনে থাকবে পরের সেন্টেন্স আচ্ছা তাহলে একটা কাজ করো আমাকে আরও একটা দাও এই যে একটা কাজ করো এই ফ্রেজটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি ওকে আচ্ছা ওকে দেন ডু ওয়ান থিং আমরা এই ফ্রেজ দিয়ে প্রকাশ করতে পারি ওকে দেন ডু ওয়ান থিং তারপরে আমাদের মূল যে কথা সেটা আমরা বলবো এখানে মূল কথা কি আমাকে আরও একটা দাও বা একটা বেশি দাও সো অর্ডার সেন্টেন্স গিভ মি ওয়ান মোর সো ওকে দেন ডু ওয়ান থিং give me one more পরের সেন্টেন্স যেমন ঠিক আছে তাহলে তুমি এখানেই থেকে যাও ওকে দেন ডু ওয়ান থিং একটা কাজ করো তুমি এখানে থেকে যাও ইউ স্টে হিয়ার অনলি তুমি এখানেই থেকে যাও পরের সেন্টেন্স পাশাপাশি দুটো বাংলা সেন্টেন্স আমাদের ভালো করে খেয়াল করে এর ইংরেজিটাকে ব্যবহার করতে হবে প্রায় একই রকম সেন্টেন্স যেমন আমি তোমাকে সমস্যায় ফেলতে চাই না পরেরটা বলছে আমি চাই না তুমি কোনো সমস্যায় পড়ো সেটা অন্য কারোর দ্বারাও হতে পারে কিছুটা আলাদা সেক্ষেত্রে শুধু অবজেক্ট যে ইউ রয়েছে তার ব্যবহারটা একটু দেখে করতে হবে যেমন আমি চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইউ ইনটু এনি ট্রাবল গেট ইনটু সমস্যায় ফেলানো বা জড়ানো তাহলে গেটের পর আমরা ইউ এর ব্যবহার করছি কোন ক্ষেত্রে আমি তোমাকে সমস্যায় ফেলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইউ আর যদি আমরা বলতে চাই যে আমি চাই না তুমি কোনো সমস্যায় পড়ো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইনটু এনি ট্রাবল তুমি সমস্যায় পড়ো আমি চাই না তুমিটা যদি আগে আসে I don't want you আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না সেক্ষেত্রে ইউটা পড়ে যাবে গেট হচ্ছে আগে হবে তো আসল বিষয় হচ্ছে গেট ইনটু অ্যান্ড আমাদের মনে রাখতে হবে এই ফ্রেজটা আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না পরের সেন্টেন্স তুমি কি আমাকে তার সাথে কথা বলিয়ে দেবে তাহলে কথা বলিয়ে দেবে could you please এটা হচ্ছে সিম্পল রিকোয়েস্টের জন্য তুমি কি বলিয়ে দেবে সিম্পল রিকোয়েস্ট could you please
মেক মি টক টু হার, এখানে হচ্ছে কথা বলার কাজটা আমি করব কিন্তু তার ব্যবস্থা তুমি করবে, অর্থাৎ পজিটিভ ভার্ব, অন্যজনকে দিয়ে কাজ করানো, কাজটা আমি করছি কিন্তু তার ব্যবস্থা তুমি করবে, এই জন্য মেক ইউজ করছি আমরা। কুড ইউ প্লিজ মেক মি, অর্থাৎ আমাকে এমনটা কি করতে পারবে, টক টু হার, তার সঙ্গে কথা বলা যেতে পারে বা কথা বলবো এমন। পরের সেন্টেন্সে কি বলছে, তুমি কি রাহুলকে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারবে, কুড ইউ প্লিজ মেক রাহুল, রাহুলকে এমন করতে পারবে কিনা, টক টু হার, অর্থাৎ তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারবে কিনা। সেক্ষেত্রে আমরা মেক পজিটিভ ভার্ব ইউজ করছি সেন্টেন্সটাতে। পরের সেন্টেন্স, তাহলে কাজটি কি আপনি করে নেবেন, কাজটি কি আপনি করে নেবেন, এখানেও দুটো সেন্টেন্স দেখো। পরের সেন্টেন্স, কাজটি কি আপনি করিয়ে নেবেন, আপনি নিজে করবেন কিনা প্রথম সেন্টেন্সে আমরা জিজ্ঞেস করেছি। সেক্ষেত্রে উইল ইউ ডু দ্য জব দেন, উইল ইউ ডু দ্য জব ফিউচারের কোয়েশ্চেন, ফিউচারে কেউ কোনো কাজ করবে কিনা সেটা যখন আমরা বলতে চাইব তখন শ্যাল উইল ইউজ করব। সো উইল ইউ ডু, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, উইল ইউ ডু দ্য জব দেন, তাহলে বা তখনের জন্য দেন। পরের সেন্টেন্সের লক্ষ্য করো, আপনি কি কাজটি করিয়ে নেবেন, অর্থাৎ অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন কিনা। সো উইল ইউ গেট দ্য জব ডান, সেক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি বা হ্যাভ ইউজ করতে পারি, তারপর হচ্ছে কাজটা ইউজ করব অ্যান্ড দেন ভার্ব থার্ড ফর্ম। সো উইল ইউ গেট দ্য জব ডান, উইল ইউ হ্যাভ দ্য জব ডান, আমরা চাইলে হ্যাভ ইউজ করতে পারি, চাইলে গেট ইউজ করতে পারি, অর্থাৎ গেট, হ্যাভ, মেক এগুলি সবই পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। কনস্ট্রাকশনগুলি খুব একটা কঠিন নয়, তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি ফর ইউর বেটার ইমপ্রুভমেন্ট।